আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা আমার হাতে এই গাছটি লক্ষ্য করুন। এই গাছটি লক্ষ্য করলে চিনতে পারবেন। অনেকে চিনবেন না, অনেকে চিনবেন। এই গাছটি ভালো করে দেখুন, ভালো করে দেখলে খেয়াল আসবে। এই গাছটি সবারই পরিচিত কম বেশি। আমাদের এলাকায় সবখানেই পাওয়া যায়, রাস্তার পাশে ভেড়িতে, হিন্দু ভাইদের বাড়িতে, অনেকের বাড়িতে গাছটা থাকে। এই গাছটির নাম হচ্ছে তুলসী গাছ। এই ঠান্ডার জন্য, এই ঠান্ডার সময় এই তুলসী গাছটা আপনার আমার সবার খুব প্রয়োজন। জানি না, আমরা ব্যবহার করতে পারি না। আজকের আপনাদেরকে ভালো করে আমি জানাই দিলাম। যাদের বাড়িতে নাই তারা সংগ্রহ করে নেবেন। যারা ঠান্ডায় অতিরিক্ত কষ্ট পাচ্ছেন, কাশতে 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 দম আটকে যায় এমন আছে, এবং কাশের সাথে কফ বেরোয় আসে, শরীর খুব দুর্বল হয়ে গেছে, খাবার দাবার খাইতে পারে না, গালে খুব গন্ধ পায়, তাদের জন্য এই ভিডিওটি দিলাম। তারা একটু কষ্ট করে বেশি করে কতগুলো পাতা ম্যানেজ করবেন। পাতা ম্যানেজ করে এই পাতাকে আপনি ভালো করে ধুয়ে নেবেন। ভালো করে ধুয়ে সাবায় তারপরে রস খেয়ে নেবেন। নিজে নিজে সাবাবেন, নিজে নিজে রস খাবেন। রস খাইয়ে সাবাটা ফেলে দিবেন। প্রত্যেকদিন সকালবেলা বাসি পেটে, রাত্রে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন। এই নিয়মে যদি আপনি খাইতে পারেন, এক মুঠ বা একটু কম নিলেন, কোনো ভয়ের কিছু নাই। ইনশাল্লাহ 100% পরীক্ষিত, ভয়ের কোনো আশঙ্কা নাই। গাছে কোনদিন বেইমানি করে না, কিন্তু আপনার আমার চিনার জন্য কিন্তু সমস্যা হয়। ভালো করে চিনে নেবেন, ভালো করে চিনে ব্যবহার করুন। ইনশাল্লাহ 100% উপকার হবে। কোনো সন্দেহের কিছু নাই। গাছটি ভালো করে দেখেন, গাছটি দেখে সংগ্রহ করুন, নিজেরা ম্যানেজ করে নিজেরাই ব্যবহার করুন। কোনো ডাক্তার কবিরাজ লাগবে না। ইনশাল্লাহ আমি দেখা দিলাম, কবিরাজের বই থেকেই দিলাম, কবিরাজের বাইরে না, এবং আমি নিজে পরীক্ষিত করেছি এবং অন্য লোককে দিয়ে পরীক্ষা করাইছি। শতভাগ কাজ করে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্যবহার করুন। সবার উপকারের জন্য আমি ভিডিওটি দিলাম। ভিডিওটি ভালো লাগলে মানুষের উপকারের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।